হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে কেস বেসড 3টে প্রশ্ন নিয়ে চর্চা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে সাথে তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে। কেস বেসড কি বলেছে? কেস নাম্বার 1, ধনাত্মক আধানে আহিত একটি দণ্ডাকার রডকে অনাহিত একটি ধাতব গোলকের খুব কাছাকাছি আনা হলো। কিছু সময় পর রডটিকে আবার যথেষ্ট দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। দণ্ডাকার রডটিকে যখন অনাহিত ধাতব গোলকের কাছে আনা হয়েছিল তখন গোলকে আবিষ্ট আধানের প্রকৃতি কী হবে? সমগ্র গোলকটি ঋণাত্মক না দণ্ডাকার রডের কাছের দিকে গোলকের অংশে ধনাত্মক আধান, কারণ ও নিজে কী ছিল? ধনাত্মক আধান আহিত দণ্ডাকার রড না, তাহলে তো এটা হবে না। দণ্ডাকার রডের কাছে ঋণাত্মক অংশ, সি হবে, অপশান নম্বর সি হবে, উল্টোটা হয়। 2 নম্বরে, দণ্ডাকার রডটিকে গোলকের থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে গোলকটির আধান কীরূপ হবে? দূরে সরিয়ে নিয়ে গেলে নিস্তড়িত থাকবে। নিস্তড়িত আগে ছিল, নিস্তড়িত পরেও থাকবে, কারণ আবেশের যে রিজনটা, যেটা কারণ ছিল, সেটা হচ্ছে দণ্ডটা, তাকে সরিয়ে নিয়েছি। তাহলে রিজনটা সরিয়ে নিলে কী হবে? যা ছিল তাই থাকবে, থোড়ি না চেঞ্জ হবে কোনো। আর 3 নম্বর প্রশ্ন, আহিত দণ্ডাকার রডটি গোলকের কাছাকাছি থাকা অবস্থায় গোলকটিকে ভূসংলগ্ন করা হলে, আচ্ছা দণ্ড গোলক, এটা হচ্ছে তোমার দণ্ড, এটা হচ্ছে গোলক, এটা ধনাত্মক হয়ে আছে, এর কাছের ইয়েটাতে নেগেটিভ চার্জ হবে, এর এই পাশটাতে পজিটিভ চার্জ হবে। বেশ, এবার কি বলছে? এবার আহিত দণ্ডাকার রডটিকে সরিয়ে নিয়ে ভূসংলগ্ন করা হলো। আচ্ছা, গোলকটিকে ভূসংলগ্ন করে দিলাম, দাঁড়া আগে করি, ভূসংলগ্ন গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে? আহিত দণ্ডাকার রডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর গোলকটির আধানের প্রকৃতি কীরূপ হবে? আচ্ছা, তাহলে গল্পটা হচ্ছে যে আমাদের যে এই যে মাটি, ভূমি, গ্রাউন্ড, এই গ্রাউন্ড কিন্তু ইলেকট্রনের স্রোত, কথাটা বোঝা গেল? প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রনের সমুদ্র বলা হয়। তাহলে পজিটিভ চার্জ আধানগুলো আকর্ষিত হয়ে নিচে চলে যাবে সম্পূর্ণ, একে সরিয়ে নিচে আর নেই এখন। তাহলে এই গোলকটা কী হয়ে যাবে? ওর মধ্যে থাকা যে নেগেটিভ চার্জটা, সেটা দেখবে সমভাবে বণ্টিত হয়ে যাবে। ওই নেগেটিভ চার্জটায় সব দিক দিয়ে সমানভাবে এইভাবে বণ্টিত হয়ে যাবে। অর্থাৎ ওই যে এই গোলকটা এবারে নেগেটিভলি চার্জড হয়ে যাবে, নেগেটিভলি চার্জড, ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। গোলকটি সামগ্রিকভাবে ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। অপশান নাম্বার বিটা কারেক্ট। বোঝাতে পারলাম? ইন্টিজারটা করিয়ে দেবো, করিয়ে দিই, 2 মিনিট 3 মিনিটের আর কি ভিডিও বানাবো, খারাপও লাগে, সেই ভাবলাম যে তোমাদের সুবিধা হবে তাই। চলো ইন্টিজারটা করিয়ে দিই। একটি আহিত বস্তুর, ইন্টিজার মানে হচ্ছে এখানে পূর্ণ সংখ্যায় উত্তর হবে। পূর্ণ সংখ্যা না। একটি আহিত বস্তুর মোট আধানের পরিমাণ এটা, বস্তুটিতে উপস্থিত অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা হলো, আচ্ছা নাম্বার অফ ইলেকট্রন জানতে চাইছে, সেটা হচ্ছে Q/E। কিউটা কত? 4, আচ্ছা 0.4 ইন্টু 10⁻⁻17। এটা হবে আদৌ? না, হবে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা 10⁻2 হলো, এটা 4 4 16, তাহলে 1/4 মানে 0.25 ইন্টু 10⁻2, তার মানে 25। অপশান নম্বর বি। 2 নম্বর, 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা পরিবাহী গোলকের মোট আধানের পরিমাণ এত। ফাঁপা পরিবাহী গোলকটির অভ্যন্তরে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা। সিগমা মানে হচ্ছে চার্জ। আধানের পরিমাণ 144 পাই কুলম্ব ডিভাইডেড বাই গোলক যেহেতু, তাহলে 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 12 তার স্কোয়ার মানে 144, বাট এটা সেন্টিমিটারে আছে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারগুলো 100 দিয়ে ভাগ, 2বার 100 দিয়ে ভাগ, মানে 2বার ওপরে 100 দিয়ে গুণ। আচ্ছা 144 কেটে গেল, পাই কেটে গেল, 4 25 100, তাহলে 2500 হচ্ছে, 2500 কুলম্ব পার মিটার স্কোয়ার। 0 বলছে,
এ রে পড়িনি আমি। ফাঁপা পরিবাহীর গোলকটির অভ্যন্তরে আধান না তলমাত্রিক ঘনত্ব তো 0 হবেই। এটা আমি বাহ্যিক বার করে দিলাম, যদি বাহ্যিক বলতো তাহলে সেই ক্ষেত্রে হয়ে যেত। অভ্যন্তরে কোনো আধান থাকে না তো, মিস্টেক একদম। 3 নাম্বার, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলকের আধানের মান সমান, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত সিগমা ভেরিজাস 1/এরিয়া মানে 1/r²। তাহলে সিগমা 1/σ2 হবে r2/r1 তার স্কোয়ার। তাহলে কী হবে, r2 কত 8, 4, 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার 16, কেটে কুটে 4 মানে 4:1 বা 4 অনুপাত 4, অপশান নাম্বার এ। তাও একটু হলেও বাড়লো ভিডিওটা, 2 মিনিট 3 মিনিটের ভিডিও করতেও কেমন লাগে, আর এটাই 6 মিনিট হলো, দুটো মানে মেশালাম তাতে 6 মিনিট। ঠিক আছে, ছোটো চ্যাপ্টার ছিল, পরেরগুলোতে অ্যাসারশন রিজনও বেশি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বেশি থাকবে, ট্রু ফলস বেশি থাকবে, ম্যাচিং কলাম বেশি থাকবে। আই হোপ সো, দেখা যাক কী হয়। যাই হোক, এতদূর পর্যন্ত চর্চা করলাম। ও এটা ছেড়ে গেছে আমার। এরপরে আলোচনা করব আমরা তড়িৎ ক্ষেত্র কুলম্বের সূত্র অধ্যায় থেকে MCQ। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।